আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব টিটিকিউসি এর লেভেল 2 টার্ম 2 2021 এর একটা কোশ্চেন 7C পার্ট বি এর। এটা হলো যে আমাদের হলো যে কোনো একটা নির্দিষ্ট পরিমাপের একটা ফেব্রিক দেওয়া আছে, তো সেই ফেব্রিকটার ওয়েট ক্যালকুলেশন করা লাগবে। তো সেটা আমরা আসলে কিভাবে করব, তো সেই প্রসেসটাই আজকে আমরা আলোচনা করব। আজকের যেহেতু আমরা হলো টিটিকিউসি এর ম্যাথগুলো করব, তো অবশ্যই আমাদের এই ম্যাথগুলো করার জন্য আরও কিছু বেসিক্স আমাদের জানা থাকা প্রয়োজন, যেমন হলো কাউন্ট কনভার্সনগুলো, যে আমাদের কিভাবে ইনডিরেক্ট কাউন্ট থেকে ইনডিরেক্ট কাউন্টে কনভার্ট করতে হয়, অথবা ইনডিরেক্ট কাউন্ট থেকে ডিরেক্ট কাউন্টে কিভাবে কনভার্ট করতে হয়, এই ব্যাপারগুলো আমাদের জানা প্রয়োজন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেব্রিকের স্পেসিফিকেশন দেওয়া আছে। তো এখানে প্রথমে যেটা দেওয়া থাকে সেটা হলো ইপিআই। তো 60টা হলো আমার ইপিআই আর 45টা হলো আমার পিপিআই। আচ্ছা, তো ইপিআই পিপিআই সম্পর্কে আমরা অবশ্যই ভালো করে জানি। ইঞ্চ পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কয়টা ইঞ্চ আছে, অর্থাৎ ওয়ারপিয়ান কয়টা আছে। আর পিপিআই মানে হলো পিক্স পার ইঞ্চ, তো 1 ইঞ্চিতে কয়টা হলো পিক্স আছে, অর্থাৎ হলো ওয়েভ টিয়ার্ন আছে। এটা হলো একটা ফেব্রিকের স্ট্রাকচার থেকে আমরা বুঝতে পারি। তো আমাদের হলো এখানে হলো ফেব্রিকের ওয়েটটা বের করতে হবে। তো এখন একটা ফেব্রিক, ওভেন ফেব্রিক তো আসলে দুইটা সুতা দিয়ে তৈরি হয়, একটা হলো ওয়ারপিয়ান আর একটা হলো ওয়েফটিয়ান। তো আমরা হলো ওয়ারপিয়ানের ওয়েটটা ক্যালকুলেশন করব আলাদা করে, ওয়েফটিয়ানের ওয়েটটাও আলাদা করে ক্যালকুলেশন করব। তারপর হলো দুইটা ইয়ার্নের ওয়েট যোগ করে দিব, তাহলেই তো আমাদের ফেব্রিকের ওয়েটটা বের হয়ে যাবে। তো এখন আমাদের একটা মানে যেহেতু ফেব্রিকের একটা লেংথ দেওয়া আছে, একটা উইথ দেওয়া আছে, তো সেই অনুযায়ী আমরা একটা ফেব্রিকটাকে একটু ড্র করার ট্রাই করি। তো এখন একটা ফেব্রিক আসলে কিভাবে তৈরি হয়, যে এখানে অনেকগুলো হলো কি থাকে, ওয়ার্প সুতা থাকে। হ্যাঁ, ওয়ার্প, অনেকগুলো ওয়ার্প সুতা থাকবে, অর্থাৎ হলো এগুলো হলো কি ইন্টস, তাই তো, এগুলো একটা হলো ইন্টস। তো এভাবে অনেকগুলো ওয়ার্প সুতা থাকবে। তো 6.5 ইঞ্চি জুড়ে আসলে কয়টা ওয়ার্প সুতা আছে সেটা প্রথমে আমরা একটু ক্যালকুলেট করি। তো আমরা যেহেতু ইপিআই সম্পর্কে জানি, ইপিআই কত হলো 60, 1 ইঞ্চিতে 60টা এন্ডস আছে, 60টা এন্ডস, 60টা ইঞ্চ আছে। তাহলে 6.5 ইঞ্চিতে আসলে কয়টা ইঞ্চ হবে, তাহলে অবশ্যই 6.5কে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা এখানে ইয়ার্নের সংখ্যাটা, মানে ওয়ার্প ইয়ার্নের সংখ্যাটা পেয়ে যাব। তো এইভাবে করে কয়টা ইয়ার্ন আছে, একটা দুইটা, এভাবে করে 6.5 ইন্টু 60টা ইয়ার্ন আছে 6.5 ইঞ্চ ফেব্রিকে। তো এটা গেল ইয়ার্নের সংখ্যা। তো আমাদের যেহেতু ইয়ার্নের ওয়েট ক্যালকুলেশন করতে হবে, তো আমরা ইয়ার্নের ওয়েটটা আসলে কাউন্টের মাধ্যমেই এখানে আসলে ক্যালকুলেশনটা করব। তো আমরা একটু ধাপে ধাপে দেখি যে আসলে আমাদের আর কি কি লাগবে। তো এখন যেহেতু এখানে আমাদের 6.5 ইঞ্চ আর 5.5 ইঞ্চ বলা আছে, ফেব্রিক ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের হলো যে 56 ইঞ্চি, 56 ইঞ্চি বা 60 ইঞ্চি ফেব্রিকের কথা বলা থাকতো, তো তখন আমাদের সেলভেজ কাউন্ট করা লাগতো। বাট এখানে যেহেতু একটা ছোট একটা সাইজের ফেব্রিক নিয়েছি, তো এখানে সেলভেজ কাউন্ট করা লাগবে না। তো সেলভেজ কাউন্ট করতে গেলে আমরা হলো +24 অ্যাড করে দিতে পারি এটার সাথে, +24। বাট যেহেতু এখানে আসলে ছোট সাইজের ফেব্রিক, তো এখানে +24 অ্যাড করার কোনো দরকার নেই। তো এখন আমাদের এই ইয়ার্নটা আসলে কতটুকু লম্বা, আমাদের ইয়ার্নটা হলো 5.5 ইঞ্চি পরিমাণ লম্বা, তাই তো। তো আমাদের ইয়ার্নের, এবার আমরা তো ইয়ার্নের সংখ্যা পাইলাম, এটা হলো ইয়ার্নের সংখ্যা। এবার হলো আমাদের ইয়ার্নের কি বের করতে হবে, দৈর্ঘ্যটা বের করতে হবে, লেংথটা বের করতে হবে। তো ইয়ার্নের লেংথটা আসলে, আমাদের ইয়ার্নের লেংথটা হলো কত, 5.5 ইঞ্চি লম্বা আমাদের একটা ওয়ার্প ইয়ার্ন। তো আমরা এখানে কত 5.5 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। কিন্তু এখানে একটা সমস্যা আছে। তো যেহেতু আমাদের ফেব্রিকের মধ্যে সুতাগুলো এইভাবে একটু ঢেউ আকারে থাকে, অর্থাৎ ক্রিম থাকে, তো আমাদের হলো ক্রিমড লেংথটাই দেওয়া আছে 5.5 ইঞ্চ। তো এখন এই দুই মাথা ধরে যদি আমি টান দেই, তাহলে অবশ্যই এটার লেংথটা আসলে কিছুটা ইনক্রিজ হবে। তো লেংথ ইনক্রিজ হলে আমাদের সেই অনুযায়ী ভরও মানে ওয়েটটাও ইনক্রিজ হবে। তো আমাদের এই 5.5 ইঞ্চ ক্রিম্প লেংথের জন্য আমাদের আনক্রিম্প লেংথটা আসলে কত হবে, তো সেটার জন্য আমাদের ফর্মুলা রয়েছে। তো সেই ফর্মুলাটা হলো, এখানে আমরা আসলে দুইটা ফর্মুলা পেতে পারি। আমাদের স্যারের বই অনুযায়ী, জালা স্যারের বই অনুযায়ী
আমরা এখানে ক্রিম্প পার্সেন্টেজ যদি আমাদের দেওয়া থাকে, আমাদের কোশ্চেনে ক্রিম্প পার্সেন্টেজ দেওয়া ছিল 6%, তো ওয়ারপিএন এ 6%, তো ক্রিম্প পার্সেন্টেজ এখানে আমরা জানি। তো এখান থেকে আমাদের আনক্রিম্পড লেংথটা বের করতে হবে। আনক্রিম্পড লেংথটা হলো যে ক্রিম্প লেংথ ইন্টু 100 মাইনাস ক্রিম্প পার্সেন্টেজ, এইটা একটা ফর্মুলা। অথবা আনক্রিম্প লেংথ হলো ক্রিম্প লেংথ ডিভাইডেড বাই 100 মাইনাস ক্রিম্প পার্সেন্টেজ। তো এটা আসলে এমন হয় কেন, কারণ এই সূত্রে আমরা এখানে হরে ব্যবহার করেছি হলো ক্রিম্পড লেংথ, আর এই সূত্রে আমরা ব্যবহার করেছি হলো আনক্রিম্পড লেংথ। তো আসলে এটা আসলে একটু কন্ট্রোভার্সিয়াল, তো আমরা অবশ্যই স্যারদের থেকে জিজ্ঞেস করে নিব যে কোনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমাদের সময় আমরা আসলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম, যদিও স্যারের বইয়ে এই ফর্মুলাটা ছিল, স্যার নিজেই বলে দিয়েছিলেন এই ফর্মুলাটা ইউজ করতে। তো ক্রিম্প লেংথকে আমরা হলো 100 মাইনাস ক্রিম্প পার্সেন্টেজ করে দিব, তাহলে হলো আমরা আনক্রিম্প লেংথটা পেয়ে যাব। তো আমরা যদি একটু ব্যাক করি, তো এখানে আমাদের 5.5 ইঞ্চ হলো আমাদের হলো কি ক্রিম্প লেংথ। তো ক্রিম্প লেংথকে আমরা কি করব, 100 মাইনাস ক্রিম্প পার্সেন্টেজ দিব। ক্রিম্প পার্সেন্টেজ কত, যে 6%, তাহলে 6 দিব। তো এটা গেল। তারপর হলো আমাদের এটা হলো আমাদের তাহলে কি ইয়ার্নের লেংথ চলে আসলো। আচ্ছা, ইয়ার্নের লেংথ আসলে কিভাবে আসলো, ইঞ্চিতে আসলো। এখন আমরা আসলে ইয়ার্নের লেংথটা ইয়ার্ডসে নিতে চাই। ইয়ার্ডসে নিতে চাইলে আমাদের এটা অবশ্যই জানা থাকা প্রয়োজন যে 1 ইয়ার্ড মানে হলো 36 ইঞ্চ। তো 36 ইঞ্চ মানে হলো 1 ইয়ার্ড, তাহলে 1 ইঞ্চ মানে হলো 1/36 ইয়ার্ড। তাহলে আমরা যদি এখানে 1/36 দেই, যেটা মানে বোঝাচ্ছে হলো যে ইয়ার্ড পার ইঞ্চ। ওকে, তাহলে দেখো আমাদের ইয়ার্নের যে লেংথটা হলো সেটা হলো ইয়ার্ডে চলে আসলো। এবার হলো আমাদের, তো ইয়ার্নের লেংথটাকে যদি আমরা ওয়েটে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে, কাউন্ট দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের হলো কি ওয়ারপিয়ানের কাউন্ট হলো 30 NEL। তো এখন 30 NEL লিনেন কাউন্ট আছে, সেই লিনেন কাউন্টটাকে এবার হলো আমাদের কিসে কনভার্ট করতে হবে, ইংলিশ কাউন্টে কনভার্ট করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা যদি একটু দেখি যে ইংলিশ কাউন্ট আসলে কিভাবে কনভার্ট করা যায়। 30 NELটা আসলে কি মিন করে, 30 NELটা মিন করে যে 1 pound yarn contains 30 into 300 yards। তো আমাদের 1 LB contains 30 into 300 yards। আর আমরা জানি যে আমাদের NE ইংলিশ কাউন্ট যেটা, সেটার ক্ষেত্রে 1 LB contains 840 into NE ইয়ার্ড। তাহলে দেখো আমাদের হলো যে এই দুইটার মধ্যে আসলে একটা তুলনা করা যায়, যেহেতু দুইটারই ম্যাস হলো সেম, তাহলে আমরা হলো দুইটার দৈর্ঘ্য আসলে সেম ধরতে পারি। তাহলে 30 into 300 ইকুয়াল টু 840 into NE। তো এখান থেকে আমাদের NE এর যে ভ্যালুটা আসে সেটা হলো 75 ডিভাইডেড বাই 7। ওকে, আর আমাদের ওয়েভ টিয়ানেরটা আমরা একটু পরে দেখছি। তো এখানে আমরা জাস্ট লিখে দিব 75 ডিভাইডেড বাই 7 NE। তো এটা হলো আমাদের কাউন্ট ছিল। তো এখন আমাদের শুধু কাউন্ট দিয়ে ভাগ করতে হয় না, কাউন্ট ইন্টু 840 দিয়ে ভাগ করলে আমরা আসলে কি পাই, ওয়েটটা পাই। এটা আসলে কিভাবে, এটা আসলে আমরা ওই আগের সূত্রটা যদি দেখি তাহলেই বুঝতে পারবো যে 1 pound contains 840 into NE ইয়ার্স। আচ্ছা, ওকে, তাহলে আমরা ইংলিশ কাউন্ট থেকে আমরা আসলে তাহলে এটাও বলতে পারি যে 840 into NE ইয়ার্ডস লেংথের জন্য আমাদের ম্যাস ওয়েটটা কত হয়, 1 LB, তাই তো। তাহলে আমাদের কোয়েশ্চেনে হলো একটা, আমরা হলো কি মানে ওইখানে সলভ করে আমরা এই যে এই টোটাল জিনিসটা উপরের যে লব যেটা আছে, টোটাল জিনিসটাকে সলভ করে আমরা একটা ইয়ার্ড পাবো, তাই তো, একটা লেংথ পাবো। তো সেই লেংথের জন্য আসলে আমাদের কত এলবি হবে, তাই তো, এটা আমাদের এইভাবেই তো আমরা ম্যাথসটা বের করি। তাহলে আমরা ধরে নিই সেটা হলো যে এক্স ইয়ার্ড হয়েছে, তো এক্স ইয়ার্ডের জন্য আমাদের এলবিটা আসলে কি হবে, যে এক্স ডিভাইডেড বাই 840 ইন্টু NE। তো আমরা আসলে এখানে সেই কাজটাই করতেছি, যে উপরের যে আমাদের লব যেটা আছে সেটা তো এক্সই, আর এখানে আমরা কি করতেছি 840 ইন্টু NE দিয়ে ভাগ করে দিব। তো এখানে আমরা 840, এই যে 840 ইন্টু NE মানে আমাদের যে ইংলিশ কাউন্ট আছে সেটা দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। তাহলে আমাদের এখন যে ইউনিট যেটা হয়ে গেল, এখন ইউনিটটা কিন্তু আর ইয়ার্ড পার ইঞ্চি নাই, এখন ইউনিটটা হয়ে গেল কি এলবি। এখন ইউনিটটা হয়ে গেল এলবি। এখন আমাদের আমরা আসলে ইয়ার্নের যে ওয়েট যেটা আছে সেটা আসলে কিভাবে বের করে থাকি, আমরা বের করে থাকি হলো গ্রামে। এটা আমরা অবশ্যই জানি যে 1 পাউন্ড মানে হলো
453.6 গ্রাম। তাহলে এখানে আমাদের এতগুলো পাউন্ড আছে, তো এটাকে আমরা হলো যদি গ্রামে কনভার্ট করতে চাই তাহলে অবশ্যই কত দিয়ে গুণ করতে হবে? 453.6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন আমাদের ইউনিটটা কিসে চলে গেল? গ্রামে আছে। তো এটা আসে হলো 3.19 গ্রাম। তো একইভাবে আমরা হলো কি ওয়েফটিয়ানের ওয়েট ক্যালকুলেশন করব। তো এবার আমরা একটু বুঝে বুঝে করার ট্রাই করি। তো ওয়েফটিয়ানের জন্য আমাদের কি রয়েছে এখানে? তো ওয়েফটিয়ান গুলো হলো এইদিকে থাকে, তাই তো? এই তো এইদিকে আছে অনেকগুলো ওয়েফটিয়ান। এখন এখানে কয়টা ওয়েফটিয়ান রয়েছে প্রথমে আমাদের সেটা বের করতে হবে, তারপর সেখান থেকে আমরা কি বের করব? লেংথ বের করব। সেই লেংথ থেকে আমরা হলো কি বের করব? ওয়েট বের করব। তাহলে এই যে লাল যেগুলো আছে এইভাবে করে এইদিকে আরো অনেকগুলো আছে। তো এগুলো হলো আমাদের কি ওয়েফটিয়ান। তো ওয়েফটিয়ান বা পিকস রয়েছে। তো এখানে একটা পিক, দুইটা পিক, তিনটা পিক। তো আমরা এখানে 5.5 ইঞ্চি এর জন্য আসলে কতগুলো পিক পাবো সেটা হলো আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে 5.5 কে আমরা হলো কি দিয়ে গুণ করব? পিপিআই দিয়ে গুণ করব। পিপিআইটা কত? 45। পিপিআইটা 45, তাহলে 45 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে আমাদের কি পিক্সের সংখ্যা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে আমরা কি করব? পিক্স যেগুলো আছে, পিক্সগুলো আসলে কতটুকু লম্বা? পিক্সগুলো হলো কি 6.5 ইঞ্চি পরিমাণ লম্বা। এটা হলো কি মানে পিক্সগুলো কিন্তু এরকম এরকম অবস্থায় রয়েছে, ক্রিম্প অবস্থায় রয়েছে, তাই তো? পিক্সগুলো ক্রিম্প অবস্থায় রয়েছে। এখন পিক্সগুলোকে টান দিয়ে যখন আমি সোজা করব তাহলে আনক্রিম্পড লেংথ চলে আসবে। তো পিক্সের আনক্রিম্পড লেংথটা আসলে কত হবে? সেম আমরা সেই একই ফর্মুলা ইউজ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত হবে? 6.5 ডিভাইডেড বাই 100 মাইনাস 8। তো আমাদের এখানে ওয়েফটের ক্রিম্প তো দেওয়াই আছে, তাই তো? তো এটা দিলাম দ্য পার্সেন্ট। আচ্ছা, এরপরে আমাদের 6.5 যে ইউনিটটা আছে সেটা হলো ইঞ্চিতে আছে। তো আমাদের এটাকে ইয়ার্ডে কনভার্ট করতে হবে। তাহলে অবশ্যই কত দিয়ে ভাগ করতে হবে? 36 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ইয়ার্ডে, তাই তো? আচ্ছা, তো এখন এই যে টোটাল যে লেংথ আছে এখন সেটাকে আমরা কি দিয়ে ভাগ করব? কাউন্ট দিয়ে ভাগ করব। কাউন্টটা কত আমাদের? 40 মেট্রিক। এটা হলো মেট্রিক কাউন্টে আছে আমাদের। এবার হলো আমাদের মেট্রিক কাউন্ট থেকে কিসে নিতে হবে? মেট্রিক কাউন্ট থেকে আমরা হলো নিব ইংলিশ কাউন্টে নিব, ঠিক আছে? তো আমরা এটা ইংলিশ কাউন্টে নিয়ে করতে পারি অথবা মেট্রিক কাউন্ট নিয়ে করতে পারি। তাহলে আমাদের 840 আসবে না। মেট্রিক কাউন্টের জন্য আমাদের যেই কনস্ট্যান্টটা আসে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা যদি দেখি যে আসলে মেট্রিক কাউন্ট থেকেও কিভাবে ইংলিশ কাউন্টে কনভার্ট করা যায়। আমরা জানি মেট্রিক কাউন্ট মানে হলো যে 1000 গ্রাম ইয়ার্ন কন্টেইনস 40 ইন্টু 1000 মিটার ইয়ার্ন, ঠিক আছে? তো 1000 গ্রাম ইয়ার্ন আসলে কতখানি লেংথের ইয়ার্ন কন্টেন্ট করে? 40 ইন্টু 1000 মিটার, এটাই হলো 40 এনএম, ঠিক আছে? তো এখানে আমাদের তাহলে 1 গ্রাম ইয়ার্নটা কতটুকু কন্টেইন করবে? 40 মিটার কন্টেইন করবে। আচ্ছা, তো এখন আমাদের এই আমরা আসলে এনি এর সাথে ম্যাচ করাতে যাচ্ছি। এনি এর ক্ষেত্রে আসলে ইংলিশ কাউন্টের ক্ষেত্রে আমরা জানি যে 1 এলবি কন্টেইনস 840 ইন্টু এনি ইয়ার্ডস। তো আমাদের এই পাশের ইউনিটটা হলো কি হইতে হবে? ইয়ার্ডস হইতে হবে। আর এই পাশের ইউনিটটা কি হইতে হবে? পাউন্ড হতে হবে। তাহলে এই গ্রাম থেকে আমাদের পাউন্ডে যেতে হবে। তো আমরা হলো বোথ সাইডে এক কাজ করতে পারি যে 453.6 গ্রাম দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে এখানেও হবে 40 ইন্টু 453.6 মিটার। তো এখন আমরা যেটা করব, এটা হলো 453.6 গ্রাম। এটা মানে আসলে কি? এটা মানে আসলে 1 পাউন্ড। এটা আমরা আগে জেনেছি। তো এখান থেকে আমাদের 40 ইন্টু 453.6 মিটার। এখন মিটার থেকে ইয়ার্ডসে যেতে হবে। তো মিটার থেকে 1 মিটার মানে হলো 1.0936 ইয়ার্ডস। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে যে 1 মিটার মানে হলো 1.0936 ইয়ার্স। তো এখানে আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তো যেটা আসবে, তো আসলে দেখা যাচ্ছে যে এখন এইটা 1 এলবি, এটা 1 এলবি। তো এখানে আমাদের যা লেংথ আসবে এই লেংথ আসলে দুইটা সমান। তাহলে আমরা এটা লিখতে পারি যে 40 ইন্টু 453.6 ইন্টু 1.0936 ইজ ইকুয়াল টু 840 ইন্টু এনি। তো এখান থেকে আমাদের আসলে এনির যে ভ্যালুটা আসবে সেটা হলো, তো এখান থেকে আমাদের এন এর যে ভ্যালুটা আসলো সেটা হলো 23.6। তো আমাদের কাউন্টটা হলো যে 40 মেট্রিক কাউন্টের থেকে আমরা হলো ইংলিশ কাউন্টে গেলাম। তো সেক্ষেত্রে হয়ে গেল 23.6 এনি। তো
তো আমরা যদি এটা এখানে বসাই দিই যে 23.6 NE, তো এটার সাথে অবশ্যই কত দিতে হবে 840, কারণ আমাদের কি করতে হবে যে এখন এখন এই যে টোটাল যে ইউনিটটা এখন সেটা হয়ে গেল কি এলবি পার ইয়ার্ডস। তো এই ইয়ার্ডস আর ইয়ার্স কাটাকাটি, তাহলে এখন আমাদের ইউনিটটা হয়ে গেল এলবি জাস্ট পাউন্ডে। তো এখন এই পাউন্ড থেকে আমাদের কিসে নিতে হবে, গ্রামে নিতে হবে। তো পাউন্ড থেকে গ্রামে নিতে হলে আমাদের কি করতে হয়, 453.6 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে গ্রামে চলে যাবে। ওকে, তাহলে এটার যে উত্তরটা আছে সেটা হলো, এটার উত্তরটা হলো 1.11 গ্রাম। তাহলে আমাদের টোটাল ফেব্রিক ওয়েটটা আসলে কত হবে, 3.19 প্লাস 1.11, তাহলে 4.30। এটা হলো আমাদের তাহলে ফেব্রিক ওয়েট। তো এইভাবে আমরা যে কোনো স্পেসিফিকেশনের যে কোনো পরিমাপের আমরা ফেব্রিকের ওয়েটটা বের করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো এই নিয়মে। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সূত্র মনে রাখা লাগতেছে না, আমরা জাস্ট খুব সহজেই বুঝেই কিন্তু এই ব্যাপারটা সলভ করতে পারতেছি। তো আশা করি আমরা পরবর্তীতে আরও কিছু ম্যাথ নিয়ে ভিডিওগুলো দিব। টিল দেন সবাই পাশে থাকো। ধন্যবাদ দেখার জন্য।